নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। রবিবার দিনেও 7টার সময় ঘুম থেকে উঠেও সমস্ত কাজ সামলে নিলাম। সঙ্গে থাকছে রবিবারের স্পেশাল রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, তবে সবার যেদিন ছুটি আমাদের সেদিন যেন একটু বেশি কাজ থাকে, তাই না? তবুও রবিবারটা আমার কাছে একটু অন্যরকম। আমিও আমার মতো করে রবিবারটাকে নিজের মতো করে টাইমে বেঁধে নিয়েছি। গুড মর্নিং। আবারও নতুন একটা দিনে সবাইকে ওয়েলকাম জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিনটা পথ চলা শুরু করলাম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আজকে সকালেই কিন্তু হলুদ চা বলুন আর হলুদ জল বলুন সেটা নিয়ে বসে পড়েছি। তার সাথে নিয়েছি দুটো বিস্কিট। এরকম ভাবে বসে সকালবেলায় এই যে হলুদ চা বা লিকার চা যাই বলুন না কেন, যেটা খাই আর কি, সেটা অনেক দিন পর এরকম ভাবে বসে খাচ্ছি। আসলে রবিবার দিনটা আমি এরকম করে চাটা খাওয়ার সময় পাই। আসলে কি অন্যান্য দিন সকালবেলা উঠেই তাড়াহুড়ো থাকে, আর আজকে কিন্তু একটু দেরিতে উঠি অন্যান্য দিনের থেকে। আর সত্যি কথা বলতে কি, নিজেকে সময় দেওয়া আমার মনে হয় আমাদের মেয়েদের কমই হয়, তাই না? আসলেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা গৃহিণীর, আমাদের বাড়ির সবারই, শুধু মেয়েদের বলছি না, নিজের জন্য একটু হলেও সময় দিতে হয় আর কি। কমসে কম নিজের জন্য একটু সময় রাখতে হয়। ওর জন্য আমি যত অন্যদিন ভোরবেলায় উঠি না কেন, রবিবারটা একটু হলেও দেরি করে উঠি, নিজেকে একটুখানি টাইম দেওয়ার চেষ্টা করি। এই শনিবার আর রবিবারটা, যদিও শনিবার দিন হয় না সব সময় দেরি করে ওঠা, অনেক কাজ থাকে, আর রবিবার দিনেও অনেক কাজ থাকে, নিজের কথা ভাবার সময় থাকে না। তবুও 5 মিনিটের জন্য হলেও আমি বলবো প্রত্যেককে নিজের কথা ভাবার জন্য। কারণ সত্যি কথা বলতে কি, মেয়েদের না নিজস্ব কোনো ঘর হয় না, মেয়েদের নিজস্ব কোনো কিছুই আমার মনে হয় না হয় বলে। মেয়েরা, আমার মনে হয় মেয়েরা যেন জলের মতো, যে পাত্রে রাখা হয় মেয়েরা কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করে, তাই না? বাটিতে রাখলে জল যেমন বাটিতে থাকে, গ্লাসে রাখলে যেমন গ্লাসে থাকে, সেরকম থালাতে রাখলে থালাতে থাকে। দেখুন না, ছোটবেলায় আমরা বাবাদের বাবার বাড়িতে, নিজেদের বাড়িতে বড় হয়ে উঠি, তারপরে আমাদের শ্বশুর বাড়ি, নিজেদের সংসার লাইফ, সবকিছুই কিন্তু আলাদা আলাদা, তাই না? এই যে আমরা আবার দূরে থাকি, তাহলে আমাদের কিন্তু সেটাও দেখতে হচ্ছে, কাজের সূত্রে বাইরে চলে এসেছি। তাহলে আমরা কিন্তু যেখানে যেমন সেখানে সেরকম ভাবেই চলতে জানি, সবটা মানিয়ে গুছিয়ে এগিয়ে চলতে পারি। আমার মনে হয় এটাই আমরা, তাই না? এটাই হচ্ছে নারী শক্তি। তবে হ্যাঁ, চলতে গিয়ে অনেকের অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে। তবুও আমার মনে হয় আমরা সবাই যে পড়ে যাই তেমনটা না, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানি। এটাই হচ্ছে আমরা মেয়েরা। যাই হোক, অনেক বক বক করে নিলাম, তাই না? সকাল সকাল চলুন খেয়ে নিয়ে, নয়তো আমার না এটা ঠান্ডা হয়ে যাবে। চলুন আবার ফিরে আসছি পরে। ঘরটার পরিষ্কার করে নিলেও আমার কিন্তু ঘরটার গোছানো মোটেই হয়নি, তাই সমস্ত কিছু ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এই চাদর টাদর ভালো করে পাতবো, বিছানাগুলোকে ঠিকঠাক করে রাখবো, বালিশ টালিশগুলোকে ঠিকঠাক করে রাখবো। কাজ আছে অনেক, তবুও কাজের মধ্যেও নিজেকে একটু সময় দেওয়া, এটা মনে হয় প্রত্যেকের দরকার। তার মধ্যে বেশ কিছু কাপড় জামা ছিল যেগুলো না গোছানো হয়নি, এগুলো কালকেরই ছিল। আসলে প্রত্যেক দিন সব জিনিসটা তো আর ভালো লাগে না, রেখে দিয়েছিলাম, ভাবলাম যে আজকেই গোছাবো। কালকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আজকের জন্য রেখে দিয়েছি। ওই মনে হয় দূর রবিবার তো কালকে করে নেবো, এরকম করে না করাই হয় না। বেশিরভাগ দিন সকালে রবিবার দিন জামা কাপড় ভাঁজ করি। চলো, একটা বড় কাজ হয়ে গেল। আমার তো মনে হয় জামা কাপড় গোছানোটা বড় কাজ।
বাস চলে এলাম সকালের টিফিনটা করতে। একদম হেলদি ব্রেকফাস্ট কিন্তু এটা, আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও বলুন আর বাচ্চাদের এমনি স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, খুব ভালো কিন্তু। এই যে মসুর ডাল আর মুগ ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি, একটু আলুও দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো গ্রেভির মতো করে নিয়েছি, মানে একটা মশলার পুর করে নিলাম আর কি। আর এই যে বেসনের মধ্যে দিয়েছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ি আর তার সাথে 3-4 টেবিল স্পুন আটা। তবে হ্যাঁ, বেসনের পরিমাণটা যেমন নেবেন আটা আর চালের গুঁড়িটা সেরকম নেবেন। তবে আমি বলবো অবশ্যই খাবার সোডা দেবেন না, কারণ চালের গুঁড়ি তারপরে আটা দিলেও বেশ মুচমুচে হয়, কিন্তু খাবার সোডা খাওয়াটা কিন্তু মোটেই ভালো নয়। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তবে যেহেতু এটা হেলদিভাবে বানানোর চেষ্টা করছি আর এটা যেহেতু পুরো ডালের পুরো ঠাসা, ওর জন্য আমি বলবো যে শ্যালো ফ্রাই করাটাই ভালো। চাইলে একদম বাটার দিয়ে হালকা ভাবেও কিন্তু একটুখানি এপিট ওপিট ভেজে নিতে পারেন। আজকে যেহেতু মানে অনেকটাই দেরি হয়ে গেছে, ওর জন্য কিন্তু টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করলাম না, টিফিন খেতে খেতে কথাও বলতে পারলাম না। এই যে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে কিন্তু আমি টিফিনটা খেয়ে নিয়েছি আর এদিকে কাটাকুটিগুলোও একসাথে করছি। রবিবার মানেই স্পেশাল কিছু হবে, রবিবার মানেই একটু আলাদা রকম কিছু হবে, এরকম একটা আর কি চিন্তা ভাবনা থাকে বাচ্চাদের মনে। তার জন্য চেষ্টা করি ওদেরকে ওদের মতো একটু কিছু করে দেওয়ার জন্য। যাই হোক, এদিকে কিন্তু কেটে সবকিছু রেডি করে নিয়েছি। আর রবিবার বলে কথা, একটু তো আলাদা রকম রান্না করতেই হবে, তাই না? সকালবেলায় তো সব করেছি। এখন আবার এই যে এখানে কিন্তু ওই ওলকপির যে পাতাটা আছে সেটাকে বেটে নিয়েছি, একটুখানি রসুন দিয়ে পাতাটাকে বেটেছি, অল্প একটু আদাও দিয়েছি, অল্প একটু রসুন দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর এরপরে না এটাকে ভর্তা বলুন বাটা বলুন সেটা করে নেবো, ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতে। আর সকালবেলা যে বড়াগুলো করেছিলাম সেগুলো অনেকগুলো আছে, এই যে তাও তো আসছে যাচ্ছে খাচ্ছে, খুব ভালো লেগেছে ওদের। তবে খেতে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না, আর হেলদিও, খুব বেশি তেল দিয়ে তো করিনি। চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু কি বলুন তো, আমার মনে হয় যে যে সমস্ত ডাল টাল দিয়ে অনেক কিছু দিয়ে আছে তো স্যালো ফ্রাই করাটাই ভালো হয়। এই যে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে ওই যে বেটে রাখা যে ওলকপি পাতা সেই বাটাটাকে দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদি কেউ না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আজকে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি দিনের দিকেই মানে দুপুরের দিকে আর কি ভয়েসটা দিচ্ছি, অনেক হয়তো নয়েজ আসবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে আমার কিন্তু বাটাটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর এরপরে ডিম আর মাংসের আলুগুলো একসাথে ভেজে নিচ্ছি। আজকে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করতে হচ্ছে। আসলেই আজকে যেমন অন্যদিন খাবার খেতে বসে অনেকটা টাইম নিয়ে খাই, হয়তো একটু আপনাদের সাথে কথা বলি, আজকে কিন্তু সেই টাইমটা আমি সকালেই দিয়ে দিয়েছি, কারণ সকালেই আমি একটু চা খেতে খেতে আপনাদের সাথে কথাও বলেছিলাম, নিজে একটু সময়ও নিজেকে দিয়েছিলাম আর কি। কারণ কি বলুন তো, সব দিন তো আর সমান হয় না, আর একটুখানি দেরিতে উঠলেও কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে নেওয়া যায় না, তাহলেই কিন্তু সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায়। তো যাই হোক, বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে, আমি কিন্তু আমার মতো রান্নাগুলো করে নিচ্ছি। এই যে প্রথমে ভেবেছিলাম ডিমটা কষা কষা করব, তারপরে কিন্তু আর কষা করিনি, ডিমটা একটু ঝোল ঝোলই করেছি, কারণ আজকে আর ডাল করব না। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর সাথে কিন্তু মাংসটাও আমি করে নিয়েছি, মাংসটাও কিন্তু হালকা পাতলা ঝোলই করেছি। আমার বন্ধু
বন্ধুরা কিন্তু আমাকে বলেছে, আমার দিদিরা, আমার গুরুজনেরা, এমনকি আমার বোনরা, আমার বন্ধুরা সবাই কিন্তু আমাকে বলেছে যে আমি যেন ভারী ভারী জিনিস এরকম ভাবে সারাশি দিয়ে নামিয়ে একবারে না মানে আর কি ঢালি। তার জন্য আমি কিন্তু এরকম করে ঢালিনি, আমি আগে এখানে তুলে নিলাম, তারপরে যখন অল্প থাকবে তখন ঢেলে দিলাম। সত্যি এই হ্যাবিটটা কিন্তু আমার খারাপ ছিল, এই হ্যাবিটটা যে তোমরা ঠিক করে দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালারগুলো কিন্তু বেশ সুন্দর এসছে, যদিও খুব বেশি মশলা দিইনি, তবে আমি কিন্তু গুঁড়ো লাল লঙ্কাও ইউজ করি না, আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, একেবারেই গুঁড়ো লঙ্কা ইউজ করি না। আমি শুধু তেলের মধ্যে চিনি দিই। আপনারা যদি একদম গরম তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেন তাহলেই দেখবেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। টমেটো আর চিনি দিয়ে করলে কিন্তু কালার এমনিই সুন্দর চলে আসে, কালারের জন্য অন্য কিছু দিতে হয় না। আর খুব বেশি গুঁড়ো লঙ্কা খাওয়াও ভালো নয়। আজকে যেহেতু মাংস ডিম করেছি ওর জন্য কিন্তু একটুখানি ভিনিগার বা লেবু এটা কিন্তু দিয়ে আমি সব সময় মুছি, তাহলে আমার মনে হয় একটা যে স্মেল থাকে সেটাও আসে না, আর ভীষণ ভালোভাবে কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, সুন্দর একটা গন্ধও ছেড়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু সব গুছিয়ে আমি কিন্তু ছেলেদেরকে খেতে দিয়ে দেব। প্রত্যেককে একটা কথাই বলবো, যত কাজই থাকুক নিজের জন্য 5 মিনিট হলেও একটুখানি ভাবা উচিত। এখনো পর্যন্ত যদি আপনারা দেখছেন আমার ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি আমার কোনো কথা, আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এই যে আজকে আমার থালি বন্ধুদের জন্য একদম রেডি, এটা কিন্তু প্রত্যেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।